ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি। সেটা হলো আমি বর্তমানে মালদায় আছি, মানে আজকে এসেছি। তো মালদা থেকে এই যে মালদায় পড়ার জন্য একটা স্টাডি টেবিলও আমি কিনেছিলাম এখানে। তারপরে এখানে পড়ার একটা সেট আপ বানিয়েছিলাম। তো যাই হোক, তো এবারে ভাবছি যে না, মালদা থেকে আমি শিলিগুড়িতে গিয়ে এক জায়গাতে যদি আমি থাকি তাহলে আমার পড়াটা ভালো হবে আর কি। তো তার জন্য আমি আবার মালদাতে আপাতত মানে আছি, মাঝে মাঝে আসবো, কিন্তু বই খাতা যা যা আছে বেশিরভাগ নিয়ে আমি এখন শিলিগুড়িতেই মানে থাকবো ভাবছি। তো কারণ কি, অনেক বই খাতা নিয়ে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব হয় না। তো এই ম্যাপগুলো অনেক দিন ধরে এখানে ছিল। তো আমি ভাবছি যে এবার এগুলোকে সব নিয়ে যেতে হবে। এটা জিওগ্রাফির ম্যাপ আছে, ম্যাপ ছাড়া পড়তে আসলে ভীষণ অসুবিধা হয়। আর এই যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে, এগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর যাদের কাছে এই ম্যাপগুলো নেই তারা কিন্তু কিনে নিতে পারো, ভীষণ ভীষণ উপকারী এই ম্যাপগুলো হবে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এই যে পুরো ম্যাপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো কনস্টিটিউশনটা, ভারতের যে কনস্টিটিউশন, সেই পুরো কনস্টিটিউশনটা একদম আর্টিকেল ওয়াইজ আছে। তোমরা অবশ্যই চাইলে পরে এই ম্যাপটা ইউজ করতে পারো। এই যে একদম প্রথম থেকে যদি তুমি দেখো, প্রথমে আছে আমাদের যে পার্ট 1, সেই পার্ট 1 থেকে শুরু হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেটা আর্টিকেল 1 to 4 পর্যন্ত আছে। তারপরে পার্ট 2তে রয়েছে সিটিজেনশিপ, আর্টিকেল 5 to 11। তারপর পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 থেকে 35। তারপর বিভিন্ন পার্টগুলো এবং আর্টিকেলগুলো চলো তোমাদের সাথে আজকে আমি একটু আলোচনা করি। তো পার্ট 4-এ কী রয়েছে? পার্ট 4-এ রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত আছে। মানে কোন পার্টে কী আছে এটা কিন্তু আমাদের একদম মুখস্থ থাকতে হবে। তারপরে পার্ট 5-এ কী আছে, কিন্তু পার্ট 5-এ যাওয়ার আগে আমাদের আবার পার্ট 4-এ আসতে হবে, কারণ পার্ট 4-এতে ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে, পরে অ্যাড হয়েছে, তার জন্য পার্ট 4-এ এবং আর্টিকেল 51A ভীষণ ইম্পর্টেন্ট। কবে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছিল আমাদের কনস্টিটিউশনে? তোমরা আমাকে কমেন্ট করে অ্যামেন্ডমেন্টের ইয়ারটা এবং কততম অ্যামেন্ডমেন্ট সেটা জানাবে। আচ্ছা, আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, কিন্তু যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, তার দ্বারা পার্ট 4-এ অ্যাড হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো। তো তারপরে পার্ট 5-এ দ্য ইউনিয়ন রয়েছে, একদম আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত রয়েছে আমাদের পার্ট 5-এ ইউনিয়নের মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, তারপরে বিভিন্ন রকম আর্টিকেল রয়েছে দেখো। তারপরে ভাইস প্রেসিডেন্ট রয়েছে, তারপর কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছে আর্টিকেল 74 থেকে 75। তারপর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে, যেটা আর্টিকেল 76-এ রয়েছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তারপরে কন্ডাক্ট অফ গভর্নমেন্ট বিজনেস 77 থেকে 78-এ রয়েছে। অ্যাটর্নি জেনারেল কিন্তু ভীষণ আসে, হাইস্ট ল অফিসার বলতে পারো তোমরা। তারপর অফিসেস অফ বা অফিসার্স অফ পার্লামেন্ট সেটা রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কন্ডাক্ট অফ বিজনেস রয়েছে 99 থেকে 100, ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স 101 থেকে 104-এর মধ্যে, পাওয়ার্স প্রিভিলেজেস সব পার্লামেন্টের, এগুলো সব রয়েছে। লেজিসলেটিভ প্রসিডিওর যেগুলো, সেগুলো প্রসিডিওর ইন ফিনান্সিয়াল ম্যাটার 112 থেকে 117। আর্টিকেল 112-তে কী আছে তোমরা আমাকে বলো। এই যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে আর্টিকেল 112-তে, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বা যেটাকে আমরা বাজেট বলতে পারি, আসলে বাজেট কথাটা আর্টিকেলে লেখা থাকে না, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টই লেখা থাকে, সেটা আর্টিকেল 112-তে রয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসে এই কোয়েশ্চেনটা। তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রসিডিওর জেনারেলি আর্টিকেল 118 থেকে যেগুলো রয়েছে, 18 থেকে 22 পর্যন্ত বিভিন্ন রকমের আর্টিকেল রয়েছে। তারপরে পার্ট 6-এ কী রয়েছে? দ্য স্টেটস রয়েছে, পার্ট 6-এ রয়েছে স্টেটস। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জিওগ্রাফিও রয়েছে। তো জিওগ্রাফির ম্যাপটা সরিয়ে নিলে তারপরে সুবিধা হবে আর কি আমাদের করতে, তোমাদের সাথে দেখাতে। তো হলো এটা। তারপরে আমরা চলে আসবো কি, তারপরে আমরা চলে আসবো 118 থেকে 22 তো হয়ে গেল। তারপরে সুপ্রিম কোর্টে ঢুকতে হবে। এই যে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 3-তে লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট রয়েছে 123 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট। পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রোমালগেট অর্ডিন্যান্স ডিউরিং রিসেস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের যখন রিসেশনে থাকে, পার্লামেন্ট স্থগিত থাকে, সেই সময়টায় আমাদের প্রেসিডেন্টের যে লেজিসলেটিভ পাওয়ার থাকে সেটা ল রিলেটেড 123, ভীষণ ইম্পর্টেন্ট।
ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে চ্যাপ্টার 4 রয়েছে সেটা দ্য ইউনিয়ন জুডিশিয়ারি, মানে কি সুপ্রিম কোর্ট রয়েছে 124 থেকে 147 নম্বর আর্টিকেলে রয়েছে সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট, এটা 124-এ রয়েছে। এই যে সুপ্রিম কোর্টের বিভিন্ন আর্টিকেলগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তারপরে পার্ট 6-এ দ্য স্টেটস রয়েছে 152 থেকে 237 পর্যন্ত, সেখানে তোমার গভর্নর রয়েছে প্রথমে আর্টিকেল 153 থেকে 162 পর্যন্ত, তারপর কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছে 163 থেকে 164 রয়েছে। তারপর চিফ মিনিস্টার যে অ্যাপয়েন্টেড হয় না সেটা কত নম্বর আর্টিকেলে, ভীষণ ইম্পর্টেন্ট, আর্টিকেল 164-এ গভর্নর কিন্তু আমাদের চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন। এটা কারণ কি এখন অনেক স্টেটের চিফ মিনিস্টার অ্যাপয়েন্টেড হলেন, তো এই আর্টিকেলটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেট সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, আর্টিকেল 165-এ রয়েছে। তো আর্টিকেল 164-এ রয়েছে সেটা হচ্ছে কি, সেটা রয়েছে যে চিফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট। বা আরেকটা কি দেখলাম, যেটা দেখলাম তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করলাম যে দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া কত নম্বর আর্টিকেলে বলো তো, অ্যাটর্নি জেনারেল সেটা সেন্ট্রাল, আর এটা স্টেটের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল সেটা 165-এ রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। কন্ডাক্ট অফ গভর্নমেন্ট বিজনেসেস, তারপর আরও বিভিন্ন রকম রয়েছে। তারপর অফিসার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা স্টেট লেজিসলেচারের রয়েছে, দ্য কন্ডাক্ট অফ বিজনেস রয়েছে, ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স ভীষণ ইম্পর্টেন্ট, 190 থেকে 193-এর মধ্যে রয়েছে ডিসকোয়ালিফিকেশন বা মেম্বারশিপ রয়েছে। the powers, privileges, তারপর immunities of state legislature and their members রয়েছে, legislative procedure-গুলো রয়েছে, তারপর procedure in financial matters ভীষণ ইম্পর্টেন্ট, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্টেটের ক্ষেত্রে যেটা রয়েছে, দ্য প্রসিডিওর জেনারেলি, এই সমস্ত কিছু 208 থেকে 212 নম্বর আর্টিকেলে হয়ে গেল। তারপরে আবার তোমরা দেখতেই পাচ্ছ পার্ট 7-এ কী রয়েছে, দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, মানে অমিটেড, এটা বাদ হয়ে গেছে কিন্তু পার্ট 7 ডিলিটেড, এটাও ভীষণ ইম্পর্টেন্ট বা অমিটেড বলতে পারো। আর পার্ট 8-এ কী রয়েছে, পার্ট 8-এ রয়েছে দ্য ইউনিয়ন টেরিটরিজ, আর্টিকেল 239 থেকে 244 পর্যন্ত আমাদের ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ এগুলো সব রয়েছে সেক্ষেত্রে। তারপরে দ্য পঞ্চায়েত রয়েছে সেটা পার্ট 9-এ, ভীষণ ইম্পর্টেন্ট যে পার্ট 9-এ কী রয়েছে, পঞ্চায়েত রয়েছে আর্টিকেল 243 থেকে 243 খুব ইম্পর্টেন্ট, যে ইলেকশনস টু দ্য পঞ্চায়েত আর্টিকেল 243 কেতে রয়েছে, গ্রাম সভা কততে রয়েছে 243 এতে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর পার্ট 9 তো হয়ে গেল পঞ্চায়েত। মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার পার্ট 9A-তে যেটা রয়েছে সেটা মিউনিসিপ্যালিটিস, সেটা আর্টিকেল 243P থেকে 243ZG পর্যন্ত রয়েছে, সে পার্ট 9-এ মিউনিসিপ্যালিটিও কত 74th, পঞ্চায়েত বলেই দিলাম 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা পঞ্চায়েত, আর মিউনিসিপ্যালিটি 74th, ভীষণ ইম্পর্টেন্ট। সামনে যে পরীক্ষা রয়েছে এনটিপিসি রয়েছে, তারপরে এসএসসি, তারপর ডাব্লিউবিসি, সব পরীক্ষা যে পরীক্ষায় কনস্টিটিউশন আছে সেই সমস্ত পরীক্ষার জন্য আমি একটা বেসিক কনস্টিটিউশনের জিনিস তোমাদের সাথে আলোচনা করছি, এবং এই ম্যাপের মতো এই জিনিসটা দেখে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে পার্ট 9A তো সেটা বিভিন্ন রকমের রয়েছে, দ্য পার্ট 9B-তে দ্য কোঅপারেটিভ সোসাইটিস রয়েছে, এটা কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড হয়েছে তোমরা জানাবে, সেটা কোঅপারেটিভ সোসাইটিস রয়েছে পার্ট 9B-তে রয়েছে। তারপর পার্ট 10-এ দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ রয়েছে পার্ট 10-এ, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর পার্ট 11-এ রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস সেটা রয়েছে পার্ট 11-এ রয়েছে। তারপরে দেখো চ্যাপ্টার 2-তেও আবার বিভিন্ন রকম রয়েছে, যেমন চ্যাপ্টার 1-এ রয়েছে লেজিসলেটিভ রিলেশনস রয়েছে 245 থেকে 255 পর্যন্ত। তারপরে আমরা যখন চ্যাপ্টার 2-তে যাব তখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস রয়েছে, মানে আর্টিকেল 256 থেকে 263 পর্যন্ত রয়েছে। তারপরে পার্ট 12-এ যখন যাবো ফিনান্স, প্রপার্টি, কন্ডাক্টস অ্যান্ড সুইটস এগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 264 থেকে 300A-তে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল 300A-তে কী রয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই যে এখানে বিভিন্ন রকমের কিছু জিনিস দেওয়া রয়েছে, এই যে রাইট টু প্রপার্টি সেটা রয়েছে, এটা আসে কিন্তু পরীক্ষা। আমি যেগুলো তোমাদের সাথে যে আর্টিকেল পুরোটাই দেখাচ্ছি তার সাথে যে আর্টিকেলগুলো পার্টিকুলারলি মানে আলোচনা করছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যেমন চ্যাপ্টার 4-এ রয়েছে রাইট টু প্রপার্টি রয়েছে, সেটা আর্টিকেল 300A-তে অ্যাড হয়েছে। রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট ছিল, সেক্ষেত্রে এখন কিন্তু সেটা মানে লিগাল রাইটে হয়ে গেছে আর কি। তো তারপরে পার্সনস, এগুলো তো অত দরকার নেই। এই যে পার্সনস নট টু বি ডিপ্রাইভড অফ প্রপার্টি সেভ বাই অথরিটি অফ ল, এটা আর্টিকেল 300A-তে বলা রয়েছে। তারপর পার্ট তোমরা দেখতে পাবে 13 ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সেটা রয়েছে 301 থেকে 307-এর মধ্যে। পার্ট 14-তে কী রয়েছে, সার্ভিস রয়েছে 14তে চাকরি, ভাই মনে রাখবে যে কোন পার্টে কী রয়েছে, এগুলো আসে কিন্তু সব পরীক্ষায়। পার্ট 14-তে চাকরি রয়েছে, সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, সেটা 308 থেকে 323-এর মধ্যে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো পাবলিক সার্ভিসেস, যেটা কমিশন
কমিশনস ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ফর দ্য স্টেটস, ইউনিয়ন এবং স্টেটের জন্য পাবলিক সার্ভিস কমিশন যেটা রয়েছে সেটা 315তে খুব ইম্পর্ট্যান্ট আসে। 320তে রয়েছে ফাংশনস অফ দ্য পাবলিক সার্ভিস কমিশনস, এটাও আসে। আর তারপরে হলো এইবারে মোটামুটি পার্ট 14 ট্রাইব্যুনালস রয়েছে, আর্টিকেল 323A 323B এটাও আসে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস এবং ট্রাইব্যুনালস ফর দ্য আদার ম্যাটার্স। তারপর পার্ট হচ্ছে 15তে, এখন তো ইলেকশানের মানে সময়, ইলেকশানটা ভীষণ ইম্পর্টেন্ট। কত নম্বর ধরো পুরে লোকে ইলেকশানে ভোট দিতে যাচ্ছে, এভাবে মনে রাখতে পারো। পার্ট 15তে ইলেকশন রয়েছে এবং কত নম্বর আর্টিকেলে রয়েছে, আর্টিকেল 324 থেকে 329 রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, মানে এখনকার সময়ের রেসপেক্টে বলছি আমি। 324 রয়েছে সুপারিনটেন্ডেন্স ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশনস টু বি ভেস্টেড ইন অ্যান ইলেকশন কমিশন, সেটা রয়েছে। 325, 326, 327 সবগুলো পড়তে হবে কিন্তু আমাদের। তা পার্ট 16 কী রয়েছে, স্পেশাল প্রভিশনস রেটিং টু সার্টেন ক্লাসেস, কিছু 330 থেকে 342 কিছু ক্লাস শিডিউল ট্রাইবস এর স্পেশাল প্রভিশন রয়েছে। 330, 331, 32 দেখতে পাচ্ছ, 33, 34 সব রয়েছে। 300 আবার এই দেখো 33, 338 ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে। তারপর 342 কী রয়েছে, 41 সবই আসে। ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে 340 রয়েছে, সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস 342 এতে রয়েছে। তারপরে পার্ট 17 যেটা রয়েছে সেটা কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, সেটা আর্টিকেল 343 থেকে 351, ভীষণ ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ কত 17 নম্বর পার্টে রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইউনিয়ন 343, 344 আবার অনেক কিছু রয়েছে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। তারপরে চ্যাপ্টার 2তে বিভিন্ন রকমের বিষয়গুলো যেগুলো রয়েছে ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো। তারপরে যেটা আমাদের পড়তে হবে ফেসিলিটিস ফর ইন্ট্রোডাকশান যেটা রয়েছে বা ইনস্ট্রাকশান ইন মাদার টাং অ্যাট প্রাইমারি স্টেজে আমাদের বলা আছে যে মাদার টাঙের মাধ্যমে আমাদের পড়াশোনার ব্যাপারটা 350 এটা কিন্তু আসে। 351তে এটাও আসে, যে ডিরেক্টিভ আছে রয়েছে ফর ডেভেলপমেন্ট অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য, এটাও আসে। তারপরে পার্ট 18তে এমার্জেন্সি, আমাদের 18 বছর বয়স হলে এমার্জেন্সি সময় থাকে, তো 18তে এমার্জেন্সি এভাবে মনে রাখতে পারো। 352 থেকে 360 মধ্যে এবার এটা আসে। 352তে কী রয়েছে, প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি যেটা ন্যাশনাল এমার্জেন্সি যেটাকে বলি। তারপরে 356তে রয়েছে প্রভিশনস ইন কেস অফ ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন স্টেটস, মানে স্টেট এমার্জেন্সি যেটাকে বলি 356। আর 360 প্রভিশনস অ্যাজ টু ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা 360 রয়েছে। এই 3টা এমার্জেন্সি কিন্তু আসে যে কোনো পরীক্ষার জন্য। যারা এনটিপিসি দিচ্ছ তারা কিন্তু চট করে এই ভিডিওটা একটু হলেও দেখে নিতে পারো, কারণ কাজে লাগবে, একবার রিভিশন হয়ে যাবে। তো পার্ট তো 18তে হয়ে গেল এমার্জেন্সি। তারপর 19-এ কী রয়েছে, মিসলেনিয়াস রয়েছে 361 থেকে 367 পর্যন্ত। তারপরে 20তে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটাও আসে। পার্ট 20তে কী রয়েছে, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন কত আর্টিকেলে রয়েছে, সেটা আর্টিকেল 368তে রয়েছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশনাল প্রসিডিওর দেয়ারফোর, সেটা রয়েছে। মানে এমন একটা পার্ট বলো যে পার্টে শুধুমাত্র একটাই আর্টিকেল রয়েছে, সেটা হচ্ছে পার্ট 20 যেখানে অ্যামেন্ডমেন্ট রয়েছে। কারণ 20 বছর বয়সে আমাদের জীবনে অনেক কিছু অ্যামেন্ড করা, অনেক সংশোধনের সময় আসে। 18তে এমার্জেন্সি আছে, এমার্জেন্সির সময় অনেকটাও আমরা ভুল করি। তারপর 20 বছর বয়সে সংশোধনের সময় আসে। এভাবে মনে রাখতে পারবে যে পার্ট 20তে 368 আর্টিকেলে রয়েছে, সেটা অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন রয়েছে। যেভাবে পারো মনে রাখতে পারো। পার্ট 11-এ কী রয়েছে, টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনসগুলো যেগুলো রয়েছে 369 থেকে 392 পর্যন্ত। যেমন দেখো আর্টিকেল 371 রয়েছে স্পেশাল প্রভিশনস উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ মণিপুরি স্পেশাল প্রভিশন, যেখানে এতদিনে হচ্ছে কিন্তু এমার্জেন্সি চলতে, এখন এমার্জেন্সি তুলে নেওয়া হয়েছে, স্টেট এমার্জেন্সি যেটা। তারপরে হলো এইবারে পার্ট যেটা আছে সেটা 22 শর্ট টাইটেল কমিটমেন্ট অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি, এগুলো রয়েছে আর কি। 393 থেকে 395 পর্যন্ত রয়েছে। তো তাহলে আমাদের কতগুলো পার্ট, সেটা হচ্ছে 22টা পার্টের কিন্তু পুরো দেওয়া আছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছ তোমরা যে সবগুলোই কিন্তু এই ক্ষেত্রে দেওয়া রয়েছে। কনস্টিটিউশনের 22টা পার্ট যেটা রয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এবং পার্ট এবং তার সাথে সাথে প্রত্যেকটা পার্টের মোস্ট ইম্পর্টেন্ট কিছু যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট কিছু আর্টিকেল, এছাড়াও এই রিলেটেড একটা ডিটেলসে এরপরে আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও করার। আজকে ভাবলাম যে আমি মালদা থেকে চলে যাচ্ছি, তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো করতে ভাবলাম এটা একটু শর্ট করে করি, সামনে অনেক পরীক্ষা আছে। এরপরে আমি এটার ডিটেলস পুরো প্রত্যেকটা আর্টিকেল ধরে করতে অনেকটা সময় লাগবে। তোমরা চাইলে আমি সেটা করব, এরকম একটা ভিডিও দেখলেই কিন্তু তোমাদের সমস্ত আর্টিকেল মুখস্থ হয়ে যাবে। ওটার জন্য একটু সময় লাগবে, হয়তো 45 মিনিট 1 ঘন্টার ভিডিও হবে। আর এটা একটু শর্টে তোমাদের সাথে করার চেষ্টা করলাম বিভিন্ন পার্টগুলো। তো এরপরে দেখতে পাচ্ছ শিডিউলগুলো রয়েছে আমাদের। টোটাল বর্তমানে কতগুলো, 12টা শিডিউল রয়েছে, 8টা ছিল, পরে আবার আরও 4টা 9, 10, 11, 12 সেগুলো আবার অ্যাড হয়েছে। তো এই সমস্ত কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসগুলোও দেখতে পাচ্ছ, একদম পুরো অ্যামেন্ডমেন্টস যেটা আছে সেটাও কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে, আমি এটা একটা কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম, তোমরা চাইলে এটা কিনে নিতে পারো, কিন্তু আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম।
এই যে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের যে অ্যামেন্ডমেন্টস যা যা রয়েছে, সেটা যে ল্যাঙ্গুয়েজের অ্যামেন্ডমেন্টসগুলো সেগুলো রয়েছে। তবে ইন্টারিম গভর্নমেন্টের ওই সময়টা ওইটাও দেওয়া রয়েছে, সেক্ষেত্রে সোর্সেস অফ দ্য কনস্টিটিউশনের যে সোর্সগুলো, মানে কোথায় থেকে কোনটা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, এই সমস্ত কিছুও রয়েছে। এবং তার সাথে স্টেটস এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের এক্ষেত্রে দেওয়া রয়েছে। তো আমি তোমাদের সাথে পুরো এই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এইটা শেয়ার করলাম, দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আরেকবার। তোমরা যদি চাও তাহলে যে কোনো বইয়ের দোকানে অর্ডার দিতে পারো। আমি তো কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম, যারা কলকাতার আশেপাশে থাকো তারা গিয়ে কিনে নিতে পারো। আর অনলাইনে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তোমরা একটু সার্চ করে নিতে পারো। এটা ভীষণ হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার আগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি ভিডিও যেগুলো শেয়ার করব ভিডিওর মাধ্যমে কনস্টিটিউশন, সেটা ভাবিনি। তারপরে তোমাদের সাথে এই ম্যাপটা শেয়ার করতে গিয়ে ভাবলাম যে না, একটু করি। তারপরে দেখো আরও রয়েছে আমার, আরও যেগুলো, এই যে এটা পুরো হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে, কিন্তু পুরো ইন্ডিয়ান হিস্ট্রিটা রয়েছে, মানে একদম এর মাধ্যমে অ্যানসিয়েন্ট টাইম থেকে পুরো সমস্ত কিছু কভার হয়ে যাবে, মেডিয়েভাল হয়ে যাবে, এবং সবটা কভার আছে তোমার এক্ষেত্রে। তারপরে মুঘল থেকে সাম্রাজ্য থেকে আরম্ভ করে মডার্ন ইন্ডিয়া সবটা রয়েছে। এরপরে চাইলে আমি আবার তোমাদের সাথে হিস্ট্রিটাও শেয়ার করব। তো চলো এইবারে আমি এগুলো সব কিছু প্যাক করে নিই। জিওগ্রাফির যেটা রয়েছে তো সেটাও আমি এখানে লাগিয়ে দিলাম, আমার পড়ার টেবিল, স্টাডি টেবিল, সেইগুলো আবার যখন আবার আসবো সেখানে তখন পড়া হবে। তো এই পুরো এখন ফাঁকা, সব বইগুলো যেগুলো আমার নেওয়ার দরকার ছিল সেগুলো আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো জানিও, এই ম্যাপের মাধ্যমে কনস্টিটিউশনের বিভিন্ন মানে পার্ট যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো। ধন্যবাদ।